সকালে ঘুম থেকে উঠে আমি খাবার রান্না করব, খাবার রান্না করতে যাব, এই সময় আগুন ধরে গেল, আমি মরে গেলাম, শেষ। ঢাকা শহরে অসংখ্য ছাদ আছে যেটা বাড়িওয়ালারা ব্যবহার করতে দেয় না ভাড়াটিয়াদেরকে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোড এবং এই 18 নম্বর রোডের 34 নম্বর বাসার সামনে, এবং উৎসুক মানুষের ভিড় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই সেই 34 নম্বর বাসা, এবং এই 34 নম্বর বাসাতেই আসলে আজকে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। 6 জন মানুষের প্রাণ ইতিমধ্যে চলে গিয়েছে। একই পরিবারের 3 জন, আরও এক পরিবারের 3 জন, মোট 6 জন মানুষ চলে গেল। কোনো ধরনের কোনো কিছুই হবে না। এই দেশে জন্মগ্রহণ করলে মানে আপনি মারা যাবেন এটা তো নিশ্চিত, কিন্তু কিভাবে মারা যাবেন এটার কোনো গ্যারান্টি নেই। ওনারা যারা মারা গেছে, সকাল সকাল অগ্নিকাণ্ড হয়েছে, এবং সকাল সকাল অগ্নিকাণ্ড হওয়ার ফলে ঘুম থেকে উঠে হয়তো চুলা জ্বালাতে গিয়েছে, এ কারণে তারপরে কি হয়েছে, গ্যাস থেকে হয়তো বা বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ফায়ার সার্ভিস সেটা নিশ্চিত করবে। মোট কথা, ঘরে শুয়ে আছে। সব থেকে প্রশান্তির জায়গা, আমাদের আশ্রয়ের জায়গা কি, নিরাপদ জায়গা হচ্ছে ঘর। সেই ঘরটাই আসলে আমাদের কাছে অনিরাপদ। এখানে দোষারোপ করার কাউকেই কিছু নেই। তারা মারা গেছে, একটা পরিবার শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। যে বাড়িতে আমি থাকি সেই বাড়িটাই নিরাপদ না। সকালে ঘুম থেকে উঠে আমি খাবার রান্না করব, খাবার রান্না করতে যাব, এই সময় আগুন ধরে গেল, আমি মরে গেলাম, শেষ। এটাই জীবন, এটাই নিয়তি। আশেপাশে অসংখ্য উৎসুক মানুষ আমরা দেখতে পাচ্ছি। তারা এসে শুধু এই বাড়িটার দিকে আসলে চেয়ে রয়েছে। এছাড়া তো আর কিছু করার নেই। অনেকে ফায়ার সার্ভিসকেও দোষারোপ করছিল, কিন্তু ফায়ার সার্ভিস তাদের মতো করে চেষ্টা করেছে। আসতে হয়তো সময় লেগেছে, কিন্তু তারপরেও চেষ্টা করেছে। তবে ওই যে ছাদের ব্যাপারটা, ছাদ থেকে ওখানেও ফায়ার সার্ভিস কর্মী আটকে গিয়েছিল, মানে তারাও মারা যেতে পারতো। পরে ওই ছাদ ভেঙে তারপরে ওপেন করতে হয়েছে, এমন একটা অবস্থা। ঢাকা শহরে অসংখ্য ছাদ আছে যেটা বাড়িওয়ালারা ব্যবহার করতে দেয় না ভাড়াটিয়াদেরকে। নিরাপত্তার দোহাই দিয়ে আজকে যদি ছাদটা খোলা থাকতো তাহলে কিন্তু এতগুলো প্রাণ ঝরতো না। আবাসিক ভবন, এটা আসলে যেনতেন বিষয় না। আজকে ওনারা চলে গেলেন, কালকে হয়তো আমার ঘর বা আপনার ঘর হতেই পারে, ঘটতেই পারে। এ থেকে আসলে মুক্তির উপায় কি? এ থেকে মুক্তির একটাই উপায়, যে আপনি বাংলাদেশ ছেড়ে চলে যান, নাহলে ঢাকা শহর ছেড়ে চলে যান। এই ঢাকা শহরে থাকতে হলে মৃত্যুকে আপনার হাতে নিয়ে তারপরে চলতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। কেননা এই দেশে আমরা কেউই নিরাপদ না, ঘরেও নিরাপদ না, বাইরেও নিরাপদ না। রাস্তায় আমরা হাঁটলে ওপর থেকে ইট পড়ে আমরা মারা যাই, অথবা গার্ডার পড়ে আমরা মারা যাই, অথবা হচ্ছে মেট্রো রেলের খসে পড়ে তখন মানুষ মৃত্যুবরণ করে, অথবা হচ্ছে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়, মানুষ মারা যায়, কিছুই হয় না। এই হলো অবস্থা। এবং এই দেশে আমরা নিরাপদে থাকতে চাই। আমাদের যে মৌলিক চাহিদা বাসস্থান, এই বাসস্থানটা আরও নিরাপদ হোক। যারা পৃথিবী থেকে বিদায় নিল, একই পরিবারের 3 জন, অপর পরিবারের 3 জন, 6 জন। 2 তলায় আগুন ধরেছিল, সেখানে একটা পরিবার সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেল। 5 তলাতেও নাকি মানুষ মারা গেছে। তাহলে তাহলে বোঝেন কয় তলায়? 6 তলায়। 6 তলায় না আপনি? 6 তলায় 3 জন। আচ্ছা আচ্ছা, 6 তলায় 3 জন মারা গেছে। 2 তলায় মনে করেন যে আগুন ধরছে, আর 6 তলায়ও মারা গেছে। তাহলে ছাদ একমাত্র দায়ী। ছাদটা যদি খোলা থাকতো তাহলে তারা হয়তো বা বের হতে পারতো, কিন্তু সেটা পারে নাই। ছাদে গিয়ে আশ্রয় অন্যভাবে নিতে পারতো, কিন্তু সেটা পারে নাই। তাহলে বাড়িওয়ালাকে দোষ দেবেন? বাড়িওয়ালাকে দোষ দিয়ে লাভ কি ভাই? এত কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে নাকি? বাড়িওয়ালা তো এত কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে, তার ইচ্ছা নেই, দেয় নাই, মানে দায় সারা ভাব, ব্যাপারটা এমন। কিন্তু এই আগুনটা যদি বাড়িওয়ালার ঘরে ধরতো, তার পরিবারই যদি ধ্বংস হয়ে যেত, তখন কি হতো? তখন কি উনি কি সান্ত্বনা দিতেন নিজেকে? জানি না। আল্লাহ তাআলা উনাকে রক্ষা করেছেন, কিন্তু কিন্তু ওনার যে ভাড়াটিয়া ছিল, ওনার তো আমানত ছিল, তাই না? সে আমানতটাকে উনি আসলে রক্ষা করতে পারলেন না। এখন তো বাড়িওয়ালা বাসায় থাকবে না। বাড়িওয়ালা থাকবে না কারণ তিনি এখন গা ঢাকা দেবেন, হয়তো তাকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। কিন্তু কেন কেন ছাদ এভাবে বন্ধ থাকবে নিরাপত্তার দোহাই দিয়ে? আজকে যদি নিরাপত্তার দোহাই দিয়ে ছাদ বন্ধ রেখে মানুষ মারা যেতে হয়, তাহলে সেই ছাদ রাখারই বা দরকার কি? যাই হোক, অনেক কিছু বলা যায়, অনেক আক্ষেপের কথা বলা যায়। রাত হয়ে গিয়েছে, সকালে আগুন ধরেছে, মানুষ মারা গিয়েছে, হয়তো তাদের দাফনও হয়ে গিয়েছে। তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আরাম পাইছে, শান্তি পাইছে। এর বাইরে আসলে আর কিছুই বলার নাই। উৎসুক জনতা একটু দেখে হাহাকার করবে, আক্ষেপ করবে, দীর্ঘশ্বাস ফেলবে। এছাড়া আমাদের আসলে কিছুই করার নেই। এই সমাজটা এমনই হয়ে গিয়েছে।
না, এনে বলার কিছু নেই। আসলে আগুন লাগছে, ছাদটা যদি খোলা থাকতো তাহলে কিছু লোক ছাদে দেয়া আশ্রয় নিতে পারতো, তাহলে এতটা দুর্ঘটনা ঘটতো না আর কি। যে 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 স্বজন হারাইছে সে বুঝে স্বজনের ব্যথা, কত ব্যথা। এখন তো তারা ওইটা নিয়ে ইত্তুল পালা আছে। এই যে ভাই তো সবই দেখছে, আর কাছে ছবিও আছে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলে একটু সময় চেয়ে নিচ্ছে। আচ্ছা, আমাদের সাথে একটু বলতে পারেন। আচ্ছা আচ্ছা, উনি বলতে চান না। প্রিয় দর্শক, আসলে এখানে কথা বলার কিছু নেই, অনেকে অনেক রকমের কথা বলছে, মন্তব্য করছে, কিন্তু দিন শেষে একটাই ক্ষতি, সেটা হচ্ছে যাদের চলে গেছে সেই আসলে বোঝে, যার চলে যায় সেই আসলে বোঝে। এর বাইরে আসলে কোনো কিছুই বলার থাকে না। আমরা 2 দিন পরে সবকিছু ভুলে যাব, নতুন ইস্যুর ভিড়ে এগুলা তলে পড়ে যাবে। এতটুকুই দুঃখ প্রকাশ করছি, শোক জানাচ্ছি, এবং যারা চলে গেছে মহান আল্লাহ তাআলা তাদেরকে যাতে জান্নাত নসিব করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।